আল্লামা রুমি বলেন মাটি, পানি, বাতাস, আগুন, এগুলো আল্লাহর বান্দা, এগুলোর প্রাণ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে আগুনের কুণ্ডে ফেলছিল, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ কি বলছিল? আগুনের কুনি বারদা, ইয়া নারু কুনি বারদা, এই ঠান্ডা হয়ে যায়, এমন ঠান্ডার মধ্যে কষ্ট পায়, নাতিশীতোষ্ণ হয়ে যায়। তাহলে আগুনে কি শুনছিল কথা? তো মরা হলে শুনে কেমনে? হ্যাঁ, প্রত্যেকেরই প্রাণ আছে, আমরা অনুভব করতে পারি কি পারি না। কোরআনে পাক বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেক জিনিসই আল্লাহর জিকির করে, আল্লাহর ইয়াদ করে, তাতে প্রত্যেকেরই প্রাণ আছে, ঠিক না বেঠিক? আপনারা বড় করে যেটা করছেন ভালো খারাপ, সেইটা সব প্রত্যেক জিনিস শুনেই তারা সাক্ষী রাখবে আপনার বিরুদ্ধে পক্ষে, ঠিক না বেঠিক? দুরূদ শরীফ যখন বড় করে পড়ছেন, আপনাদের আবার যতদূর পর্যন্ত তরুলতা ঘাস, পানি, সব কিছু আপনাদের পক্ষে সাক্ষী হয়ে গেছে। হাসর ময়দানে যখন দুঃখে পড়ে যাবেন অন্যায়ের কারণে, এরা বলবে আল্লাহ তোর নবীর উপরে এরা দুরূদ শরীফ পড়ছে, আমরা শুনছি, সাক্ষী আছে। তোর নবী হাবিবের খাতিরে তাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে বেহেশতে পৌঁছাই দেয়। চার না মনে হয়, চায় না? এখন 2 নম্বর। 3 নম্বরে হলো দেখি, আপনি যখন দরুদ শরীফ বড় করে পড়বেন, আমার নবী বলতেছেন আপনার দরুদের আওয়াজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান মুবারকে শুনে। দুনিয়ার যে কোনো প্রান্তরে আপনি থাকেন না কেন, মঙ্গল গ্রহের থেকে সাবমেরিনে যে পানির নিচের থেকে আপনি সেখান থেকে দরুদ শরীফ পড়লো আমার নবী, বলে আশ্চর্য কথা, আমরা এখান থেকে শুনতে পারি না। নবীও তো একজন মানুষ, আমাদের মতো, আপনাদের আমাদের মতো মানুষ না। নবী সৃষ্টির সেরা, ঠিক না বেজে? আমার দাদা পীর কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি জবরদস্ত আলেম ছিলেন, মদিনা শরীফ পড়েছিলেন বহু আগে। তিনি লিখতেছেন তার কিতাবের মধ্যে, در عالم امکان کسے ہست مثالاش، در عالم امکان کسے ہست مثالاش، جو امچے نبیرا بچے اقتاب ولیرا۔ اللہم محبت دے آستنا নবী শুনেন কিতাবের নাম কিতাব জিলাউল আফহাম ফিস সালাতি ওয়াস সালাম আলা নবী খায়রুল আনাম, পৃষ্ঠা নম্বর 62, লেখক ইবনে কাইয়িম আল-জাওযী, ইবনে তাইমিয়ার বড় শাগির্দ। কিতাব না থাকলে আমার কাছে আছে। এখন হুজুররা যার মনে যা কয় তা কয়, কিন্তু আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। যা মনে আসে তা বলতাম, কোরআন হাদিস দেখে বিশুদ্ধ বুঝে তারপরে এটা বলি আপনাদের কাছে। ইনশাআল্লাহ কেউ মিসগাইড হতেন না। তাহলে আল্লাহ নবী বিশেষ করে শুক্রবারের রাত্রে আর দিনে আমার নবী পাঠানা ক্লিয়ার করে শুনেন, সারা বিশ্বের কথা শোনেন। এটা কি আমরা এখান থেকে ওখানে শুনতে পারি না? আমাদের কাছে লাগে কি লাগে? মোবাইল লাগে, অনেক ওখানে যন্ত্র দিয়ে তারপর আমরা শুনতে পারি, ঠিক না বেটি? আর নবী কেমনে শুনে? কি যন্ত্রপাতি সেখানে আছে। আপনার যন্ত্র কে দিয়েছে আপনাকে? কে দিছে? আল্লাহ। আল্লাহ যদি নবীকে শোনায়, আপনাকে চিল্লেলে কোনো কাজ হইব? হ্যাঁ, আল্লাহকে আমি শোনাই আমার নবীরে। আর আমার নবী তো সেরা নবী, সমস্ত নবীদের ঊর্ধ্বে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আগে আসছেন, হযরত সুলাইমান একটা নবী, ঠিক না বেটি? সারা বিশ্বের রাজা ছিলেন, ঠিক না বেটি? কোরআনে আছে না?
এটা সকালে আর বিকালে বেড়াইতেন, তক্তার উপরে ভ্রমণ করে, কাঠের তক্তা, এটার উপরে উনি বসতেন। ডান সাইডে 1200 মানুষ আর বাম সাইডে 1200 জিন, মোট কত? 2400 জিন। ওটি তিনি বসতেন, বসে বলতেন চল চল বললে এরা চলতো। হুইলের দরকার ছিল না, পেট্রোলের অকটেনের দরকার নাই, ইঞ্জিনের দরকার নাই, যদি বলছে আর চলতেছে। ঠিক না বিজি? কে বলে? কোরআন বলে ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শারুন ওয়া রাওয়াহুহা শার। সুলাইমান আলাইহিস সালাম সকালে আর বিকেলে 1 মাসের রাস্তা ঘুরে ঘুরে করতেন ওই তক্তার উপরে। কোন তক্তা? আপনি যেটা উপরে বসছেন এটা একটা তক্তা না? আপনি কোন তো সারা জীবন ধরে বউবে উঠবে? আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে সে কলে উঠে। ঠিক না বেটি? সুলাইমান আলাইহিস সালাম একদিন উঠছে, তক্তার উপরে উঠছে। উঠার পরে 3 মাইল দূরে পিঁপড়াদের একটা রাজ্য আছে। পিঁপড়াদের রাজ্য কত দূর দূরে? 3 মাইল দূরে। তো 3 মাইল দূরের থেকে পিঁপড়ায় কয়, ছোট ছোট পিঁপড়া, তোর রানী আমি তোদের রানী, তোরা গর্তের মধ্যে ঢুকে যা। বলে কারণটা কি? বলে সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, এখানে আসবে, যদি আসে ছোট ছোট প্রাণী তাদের পায়ের তলে পড়েই নিষ্পেষিত হয়ে তোরা মরে যাবি, নিশ্চিহ্ন হয়ে যাবি। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সৈন্য এবং সুলাইমান আলাইহিস সালাম জানা সত্ত্বে কোনো জুলুম অত্যাচার করবে না। সেটা হলো ন্যায়পরায়ণ বাদশা এবং নবী। কে কইছে? পিঁপড়ার কথা কিন্তু জানে? জানেনি? জানেনি? আর সুলাইমান আলাইহিস সালাম সব ভাষা জানে। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে, পিঁপড়া 3 মাইল দূরে থেকে বলে সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে। সুলাইমান আলাইহিস সালাম শুনতেছে। পিঁপড়ার মুখটা তো কি আপনার মাইকের মতো? তাহলে 3 মাইল দূরে থেকে বলে সুলাইমান আলাইহিস সালাম শুনে কেন? আপনার সেই ক্যাপাসিটি আছে কানের, আপনি শুনবেন 3 মাইল দূরের থেকে? 1 মাইল দূরে থেকে শুনবেন? শুনতেন না। তো সুলাইমান আলাইহিস সালাম আপনি কি এক সমান? আর সুলাইমান আলাইহিস সালাম আমার নবী কি এক সমান? আমার তো নবী তো নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের উস্তাদ এবং সরদার। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম পয়েন্ট। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম শুনতেছে, শুনে আমাদেরকে জালেম বলে নাই। আমাদের রাজাগুলা, আমাদের মানে যারা দেশ শাসন করে, তারা যদি জুলুম না করে, অত্যাচার না করে, আল্লাহর রহমত আসতে থাকবে তাদের উপরে, বেহেশতে বিরাট সিংহাসন পাবে। পয়েন্ট আলহামদুলিল্লাহ, বিরাট সিংহাসন পাবে। বুঝলেন? যদি জুলুম টুলুম করলে তাহলে কোন আনতে যাবে? ওই সিংহাসন ভাঙ্গি করতে না, এটা জুলুম করে না, অত্যাচার করে না। যে যেখানে আছেন নেতা হিসাবে জুলুম করবেন না প্রজার উপরে। আপনার আন্ডারে যারা আছে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। তাহলে আপনারা আদেল হবেন, ন্যায়পরায়ণ হবেন, আল্লাহর প্রিয় হবেন, রসুলের প্রিয় হবেন। সুলাইমান আলাইহিস সালাম ওই 3 মাইলদের থেকে শুনে যখন মুস্কি হাসি দিলেন, তার ওজির আসব বিম্বার খায়া জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হাসলেন কেন? হাসার কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, 3 মাইল দূরে থেকে পিঁপড়ার রানী আমাদের যাওয়াটা আছে দেখতে পেয়েছে এবং বুঝতে পেরেছে তার যারা নাকি আছে, কি বলে এগুলাকে, প্রজা যারা নাকি আছে, তাদেরকে বলতেছিল সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, ইচ্ছে করে তোদেরকে মারবে না, তোরা ক্ষুদ্র প্রাণী, তার পায়ের নিচে পড়ি নিষ্পৃত হয়ে যেতে পারো, তারা ইচ্ছে করে মারবে না, তারা ন্যায়পরায়ণ বাদশা পায়ন। সুবহানাল্লাহ। জালেম না, আমাকে জালেম না ন্যায়পরায়ণ বলাতে আল্লাহর শুকরিয়া আদায় আতে আমি মুস্কি হাসি দিলাম। পায়ন। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها। আবার সব নেই, আবার সব নাই।
আরে আল্লাহ কয় কি এগুলো মানুষের মধ্যে? আমি তো করছি যে আজকের থেকে 100 বছর আগে আমি প্রত্যেক বছর খতম পড়ি তারাবি, 2 খতম দিছি এবারও নামাজের মধ্যে তারাবির মধ্যে। কোরআন পড়েননি? হ্যাঁ না, পেপার পড়ি, কোন সামন আসতেছে ও কোর্ট থেকে বাইরে থেকে এটা পড়ি, ঠিক না? এটা তো জানতে হবে, নইলে জেল হয়ে যাব টাইম মিস করলে, ঠিক না বেরি? আরে কোরআনটা পড়েননি? বলেন তো আজকে 1 পারা কোরআনকে পড়েছেন? আমি লজ্জা দেব না, বলিয়েন না। আমি জানি, বুঝি আমাদের দেশের অবস্থা। আমার এই দেশে 110 বছর অতিবাহিত হচ্ছে। আল্লাহর কোরআন পড়া, আল্লাহর সঙ্গে কথা বলা। কোরআন পড়তে পড়তে এই লোকটা কোরআন হয়ে যায়। কবি ইকবাল ইংরেজি শিক্ষিত, আমাদের মতো হুজুর না, খালি খিলি করে একজনে দাঁড়াইব না, নবীলে বইটা সিদ্ধান্ত করতে পারে না। হ্যাঁ, নবী দূরের থেকে শুনে কি শুনে না, এটা সিদ্ধান্ত এখনো করতে পারে নাই। আমি তো কোরআন পাকের আয়াত দিতেছি, সামনে আসো না কেন, আসো না, ক্যাপাসিটি যদি থাকে। আর লিখতে লিখতে তো বহু লিখলাম, তফসিরও লিখলাম, বুখারী শরীফ লিখলাম এবং তিরমিজি শরীফ লেখা হচ্ছে 17 উপরে কিতাব লিখেছে। কোরআন দিয়ে দেখাই দিতে পারো না, ভুল লিখছেন, এগুলা কইও না। আহকামুল হাকিমিন কোন জিকিরটা করে? আল্লাহ জিকিরটা কোন? দরুদ শরীফ। আল্লাহ জিকির কি? দরুদ শরীফ। যে আপনি যদি দরুদ শরীফ পয়েন্ট হইতে চায়, এক জায়গা দিয়ে আল্লাহর কাছে যাই পৌঁছে গেলেন, ঠিক না? আল্লাহ মোহাব্বত করে। দরুদ ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। হ্যাঁ, হিন্দুরা ইয়ে করে, কি করে, জপ তপ করে, সেখানে দরুদ শরীফ এটা বলে। এগুলা পাইতেন না, আমার এখানে আছে সব। তাহলে নবী ছাড়া উপায়? হ্যাঁ, ঠিক না বেশি? আপনি একটা জিনিস দেখেন, স্কুল কলেজের পরে এখানে বড় স্কুল আছে না? হ্যাঁ, জ্যামিট্রি পড়ায় না? এখানে জ্যামিতি পড়ায় না? জ্যামিতি পড়াতে একটা গোল দাগ যদি করতে হয়, হ্যাঁ, তাহলে এরকম করে কাঁটাটা মাঝখানে দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিলে একটা গোল দাগ হইব। তো পড়লে কি বসে? এটা পড়লে বিন্দু। এটা কি? একটা বিন্দু। কয়েকটা বিন্দু মিলতে মিলতে একটা রেখা হয়ে যায়। হ্যাঁ, একটা আর বৃত্তটা পুরোপুরি মিলে গেলে এটা কি হয়? এটা কি হয়? গোল বৃত্তটা একটা বৃত্ত হয়ে যায়। তাহলে তার প্রথম বিন্দু আর লাস্ট বিন্দু, এই দুইটা বিন্দু যদি একত্রিত না মিলে, তাহলে এটাকে গোল বৃত্ত হবে? হবে না, ঠিক না? তাহলে নবী আউয়াল, নবী আখির। কোরআনে পাক তাফসীর দেখুন, নবী আউয়াল আখির, প্রথম বিন্দু নবী, লাস্ট বিন্দু নবী। এটা আউয়ালুল আম্বিয়া ওয়া আখিরুল আম্বিয়া। নবীর উপরে কেউ নাই, একমাত্র আল্লাহ। সব মানুষ মহতাজ, আল্লাহর মহতাজ, রসুলের মহতাজ, মানুষের মহতাজ, ছেলের মহতাজ, যন্ত্রের মহতাজ, চোখের মহতাজ। আল্লাহ কারো মহতাজ না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৃষ্টির মহতাজ না, একমাত্র আল্লাহর মহতাজ। হ্যাঁ, একমাত্র আল্লাহ। আল্লাহ কারো মহতাজ না। আল্লাহ কারো, আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়, কারো কিছু লাগে না, আল্লাহ যা চায় তা হয়ে যায়, ঠিক না? ঠিক। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ বলে হও, হয়ে যায়। কোন শব্দ আল্লাহ না, হও বলছে হয়ে যাবে, এতে কোনো বিন্দুমাত্র বিষয়ও বেশ কাম নাই। আল্লাহ যাকে চায় তাকে তা দিতে পারে। আল্লাহ চাইলে ধনী বানাতে পারে, আল্লাহ চাইলে গরিব বানাতে পারে, আল্লাহ চাইলে গরিবেরই ধনী করতে পারে, ধনীরে গরিব করে দিতে পারে, সাধারণ মানুষের বলি বানা দিতে পারে, গাউজ বানা দিতে পারে, কুতুব বানা দিতে পারে। পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ কেমন সর্বশক্তিমান। হ্যাঁ, কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব করতে পারে, তাই উল্টা পাল্টা বুঝিয়েন না। আবার আল্লাহর ক্ষমতা পেয়েছে, আল্লাহ বিষয়টা করতে পারে, এই উল্টা পাল্টা করি না, এই উল্টা বুঝিয়েন না, উল্টো মূল করে উল্টা হিসাবে দেখিয়েন না। বহুত রকম আল্লাহ মিশা করতে, যে আল্লাহ যে বিশ্বাস সত্য কমে গেত না। আরে ব্যাকল মসজিদের মধ্যে একজন নাপাক মানুষ যাইতে পারে, মসজিদে নাপাক যাইতে পারে না কি? মসজিদের দুর্বলতা, নাপাকের দুর্বলতা। হ্যাঁ, সে নাপাকের জন্য যাইতে পারে না, পাকে মসজিদে যাইতে হয়, ঠিক না বেশি? পাকে যাইতে হয়। মসজিদ কি দুর্বল হয়ে গেছে? তোমার ঘরে যাইতে পারে, তোমার বাংলাতে যেতে পারে, অফিস আদালতে যেতে পারে, নাপাক মসজিদে যেতে পারে না। মসজিদে যেতে পারে, সে নাপাক অনুভূতি করতে হয়, এই জন্য মসজিদে ঢুকতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র, অন্যায় আল্লাহর কাছে ঘেঁষতে পারে না। আল্লাহ পাক পবিত্র। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির যদি তাফসীর পড়েন তাহলে ভালো করে, আমার তাফসীরের মধ্যে আমি লিখেছি। আল্লাহ আপনারা কবুল করুন, দান করুন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারেন, কোরআন দ্বারা বুঝতে পারছেন। সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারে, হ্যাঁ, পিঁপড়ায় শুনতে পারে দূরে থেকে কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারে। তাহলে নবিউল আম্বিয়া শুনতে পারেন না? দরশিব এখান থেকে পড়বে না, কেন খবর হয়ে যাবো। আপনার মনে মনে পড়বেন, আমার নবীও সেটা আপনার উত্তর দেবো। বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের সাধারণ নয়, নবী দেখে না তা নয়। রাসূল পাক বলছেন ইবনে মাজাহ শরীফে, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা কান্নী আনজুরু ইলা কাফি হাযিহি। আমি সারা বিশ্বটাকে দেখেছি, হাতের তালুর মতো করে দেখি, অদ্যপন্ত দেখেছি আমি। আমার নবী পাক ইবনে মাজাহ শরীফ পড়েন। আল্লাহ আমাদের কবুল করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, আমরা যেন নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। আমরা যেন নবীর মাধ্যমে গাউস হতে পারি, কুতুব হতে পারি, ধনী হতে পারি, সবকিছু হতে পারি, ঠিক না বেশি? আল্লাহর দরবারে কোন জিনিস কম আছে? কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনে মুর্দারা যা হাম তু বখশি জিন্দারা বে যা কুনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীকে কে শিক্ষা দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ হলো নবীর ওস্তাদ। ওস্তাদ কি ছেলেকে ভালো করে শিক্ষা দিতে চায় না কিছু শিক্ষা বন্ধ রাখতে চায়? আল্লাহ ভালো করে শিক্ষা দিয়েছে। তো নবীর কোন জ্ঞানের বাকি আছে? আর রহমান পড়েন তো, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান শিক্ষা দিয়েছে নবীকে কোরআন। তাহলে কোরআনের কত এলেম আছে? যত এলেম কিয়ামত পর্যন্ত আছে আর হবে সবকিছু কোরআনের মধ্যে আছে, ঠিক না ভাই? তো ওই এলেমগুলো নবীর কাছে আছে, আছে কি নাই? হ্যাঁ, কিছু কোরআনের মধ্যে আছে, ঠিক না? তো নবীকে আল্লাহ কোরআন দান করেছেন, ঠিক না ভাই? কি বলছেন? আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ কি? তো অনেক হুজুররা লিখছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে। আরে ব্যাকল, যদি শুধু আল্লাহ জানে, আল্লাহ কথা কয়ে যদি না বুঝে তাহলে ব্যর্থ হইব কথা, ঠিক না বেশি? হ্যাঁ, আপনাকে আমি বলে দিলাম বাজারে যাও আমার জন্য, আপনি কি বুঝছেন? কিছু বুঝছেন? যাইতে পারবেন? এই বললাম না, আনলি না কেন? বলে কি বলছেন হুজুর, তো বুঝি নেই।
তো না বুঝে ওটা ফিরে খা, হ্যাঁ পিটবেন। হ্যাঁ তাহলে আপনি বুঝলে না, যার লোক কথা বলেন কথা বুঝতে হইব। কথা কি জন্য বলে? বুঝাবার জন্য। কথা কি জন্য বলে? আল্লাহ নবীকে বলছেন কোরআন, নবীকে বলছেন, নবী বুঝতে পারছে। আলিফ লাম মিম। কেউ কেউ এখন আল্লাহর বলিরা এরা বর্ণনা করেন, আলিফ মানে আল্লাহ, হ্যাঁ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু নাযালা হাযাল কুরআন আলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই বলতেন। তো এটা আল্লাহ, ঠিক আছে। এরপরে আমি যাই সামনের দিকে একটু, জালিকাল কিতাব পড়েন, জালিকাল কিতাব, ওই কিতাব, হ্যাঁ ওই কিতাব। কোন কিতাব? যার মর্যাদা বহু ঊর্ধ্বে, ঠিক না বেজি? আপনারা কোন না একজনের মর্যাদা দেয়, আরে বাপা অনেক অনেক বড়, হাত কিনলে তুলেন, কদ্দু তুলছেন, হ্যাঁ আসমান পর্যন্ত বড়, দুটো হাত লিয়ে নেবে, তবু দেখাচ্ছেন যে উপরের দিকে তুলে। হ্যাঁ আল্লাহ এইটা এই কিতাব না ওই কিতাব, কোথায়? লৌহে মাহফুজে। আরে না না, লৌহে মাহফুজে না, আল্লাহ সেই কোরআন দিছে কাদেরকে? আল্লাহর শ্রেষ্ঠ জীব ইনসানের জন্য, ঠিক না বেশি? এই মানুষের জন্য আল্লাহ এত ভালোবাসে মানুষকে। কত বেশি ভালোবাসে আল্লাহ, হ্যাঁ? নাম দিছে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসান, এ আমার প্রিয় বস্তু, হ্যাঁ আমার আদরের মানুষ। মানুষ আরবি শব্দ, মিম আলিফ নুন ওয়াও সিন, উনসের থেকে মানুষ, ইসমে মাফুল, ইনসান, আর আমার প্রিয় বস্তু, ঠিক না? আল্লাহ সবচাইতে আদর করি, মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআনে পাক আল্লাহ শ্রেষ্ঠতম তৈরি করেছে, কি সুন্দর চোখ দিয়েছে আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর কাটিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষদেরকে সৃষ্টি করেছে, এত আয়াদার করেছে। আপনি কি বলছিলেন চোখটা আমার এখানে দাও? আপনি বলছিলেন মাথাটা উপরে দাও, ঠ্যাংটা নিচের দিকে দাও, বলছিলেন? আল্লাহ এত সুন্দর কাটিং দিয়ে তৈরি করেছে আদর করার কারণে। আল্লামা হ্যাঁ রুমি রহমতুল্লাহ তাআলা বলেন, আরে শুনি যায় কি কয় আল্লাহ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুফতে ইমামে শোনদ। আল্লাহুম্মা মাবুদে, আল্লাহুম্মা সাল্লি আলা। একটা দেখতে আসছে, 5 মিনিট বাকি আছে, 1টা বাজে গেছে বাবা। আল্লাহ আপনাদের কবুল করুন। আল্লাহ এত আদর করি, সুন্দর করি তৈরি করছে, ঠিক না বেশি? হ্যাঁ কি জন্য করছে? কি জন্য? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর চিনবার জন্য, আল্লাহর চিনি ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কারোর জন্য জায়েজ নাই, পীরের জন্য নাই, হ্যাঁ কোন নবীর জন্য নাই, কারোর জন্য। ইবাদত কার? একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহর সঙ্গে শিরিক করা যায়, আল্লাহ শিরিক কোনো সময় মাফ করবে না, কোনো সময়ে মাফ করবে না। যত গুনাহ আছে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিক মাফ করবে না। যাই হোক আর বলবো না, এখন 1টা হয়ে গেছে বাবা। আমি বুড়া মানুষ, বুঝি টুঝি না, হ্যাঁ এ খালি কথা বলতেছি, হ্যাঁ আর লিখবার সময় খালি লেখি, কথা বলার সময় খালি কথা বলে। আল্লাহ আপনাদের কবুল করুক, নবীর পক্ষে থেকে।